ঠাকুমা, তুমিই বলো, তুমি কার পক্ষে রয়েছ? বলো, আমার পক্ষে নাকি অর্জুন দাদার পক্ষে? বলো ঠাকুমা। ঠিক আছে ঠাকুমা, সব বুঝে গেছি আমি। কি হলো ঠাকুমা, তুমি বলো, তুমি কার পক্ষে রয়েছ? মা, তুমি বলো না। বাবা, তুই এসব কি কথা বলছিস? বাবা, তুমি তো আমার পক্ষে রয়েছ। ঠাকুমা, তুমি তো উত্তর দিলে না। তোমাদের কারোর কাছে কিছু বলার নেই? কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি, তোমরা কেউ আমার পক্ষে নেই, অর্জুন দাদার পক্ষে রয়েছ। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, তোমরা ভাগাভাগির নামে এতটা রিয়্যাক্ট কেন করছো? ভাগাভাগি তো অনেক আগেই হয়ে গেছে। সব দায়িত্ব, সব ভালোবাসা, পুরো পরিবার সব অর্জুন দাদা পেয়ে গেছে। কিন্তু এবার আমি আমার ভাগ চাই। অশ্বিন, যদি অর্জুন কখনো তোমায় কোনোদিন কোনো দায়িত্ব না দিয়ে থাকেন, সেটা এই জন্য যে কারণ উনি চেয়েছিলেন যে তুমি তোমার পড়াশোনা কমপ্লিট করো, তুমি যোগ্য হও, আর তারপর বাহ, এখন যোগ্যতার সার্টিফিকেট অর্জুন দাদা দেবে? অফকোর্স, বাড়ির শ্রীরাম বলে কথা। না অশ্বিন, শ্রীরাম তো ভগবান ছিলেন। ওনার মন এত বড় ছিল যে পুরো জগতের জন্য ভালোবাসা, দায়িত্ব, আশীর্বাদ সবকিছু ছিল। কিন্তু তোমার দাদারও মনে ভালোবাসা, দায়িত্ব, আশীর্বাদ সবকিছু আছে অশ্বিন, কিন্তু সেটা শুধুমাত্র নিজের ছোট ভাইয়ের জন্য। অশ্বিন, তুমি মাকে, দিদাকে, বড় দিদাকে, সবাইকে জিজ্ঞেস করলে যে তারা কার পক্ষে আছে, তাহলে শুধু একবার নিজের বড় দাদাকেও জিজ্ঞেস করতে। কারণ অর্জুন সবসময় নিজের অশ্বিনের পক্ষেই থাকেন। অশ্বিন, অশান্তি কোন পরিবারে হয় না, কিন্তু অশান্তিকে সম্পর্কের ওপরে যেতে দিও না অশ্বিন। অশ্বিন, তুই ছোটবেলায় ঝগড়া করে আমার খেলনা কখনো ভাঙিসনি। আজ আমাদের সংসারটাকে ভাঙার কথা বলছিস। পরিবার সবসময় একসঙ্গে হাসি খুশি দিয়ে তৈরি হয়, আর পরিবার ভাগ হলে সংসার কখনো ভাঙে না লিটল ব্রাদার, শেষ হয়ে যায়। পরিবারকে শেষ করিস না। আমি ঝগড়া নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ভাগাভাগি চাই। কি বললে অশ্বিন? তুমি কি আদৌ জানো যে ভাগাভাগির অর্থ কি হয়?
এই ছোট্ট একটা কথার কত ধার হয় তুমি জানো অশ্বিন? এক মিনিট, আসুন মা। তোমরা দুজনেই মায়ের মন। যদি যদি ভাগাভাগি হয় তাহলে তো মায়ের মন টুকরো টুকরো হয়ে যাবে অশ্বিন। তোমরা দুজনেই বাবার গর্ব। যদি ভাগাভাগি হয়ে যায় তাহলে বাবার গর্ব ভেঙে চুরমার হয়ে যাবে। যদি ভাগাভাগি হয় তাহলে ওই যে দিদাকে দেখতে পাচ্ছ, দিদা আর বড় দিদার মুখের হাসি চিরতরে চলে যাবে। ওনারা আর কোনোদিনও হাসতে পারবেন না। অশ্বিন, তুমি আমার কথা বুঝতে পারছো? ভাগাভাগি চাই। অশ্বিন, তলোয়ার রক্ত ঝরায়, কিন্তু ভাগাভাগির তলোয়ার চোখের জল। না বৌদি, তলোয়ার রক্ত ছড়ায়, কিন্তু ভাগাভাগির তলোয়ার চোখের জল নয়, আপন লোকেদের রক্ত ঝরায়। কিন্তু এই নিয়ে তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই, কারণ অর্জুন দাদা অবস্থি ফ্যামিলিরই তো নয়। তার মানে তুমিও আমার কাছে পর, আর পরের কথা আমি কিন্তু শুনি না। আজ তোর কাছে এরা দুজন অপরিচিত হয়ে গেছে। আমি তোর মা হই, এটা কি তোর মনে আছে নাকি এই সম্পর্কটাও শেষ করে দিলি? এদিকে তাকা। তুই কি ভাবিস যে আমরা সবাই তোদের মধ্যে পক্ষপাতিত্ব করি? জিজ্ঞেস কর তোর দাদাকে। ক্লাস 8-এ যখন ও ম্যাথসে ফেল করেছিল তখন আমি ওকে কত বকেছিলাম, আর যখন কলেজে আমাদেরকে না জানিয়ে ও পার্টি করতে গেছিল তখন আমি ওকে এক থাপ্পড় মেরেছিলাম। আজ তুই অসভ্যতা করলি, তাই তোকেও থাপ্পড় মারলাম। এখন তুই বুঝতে পারছিস যে আমার কাছে তোরা দুজন এক, নাকি আবার একটা মারবো? যখন আমার মার, আমার বকুনি, আমার মমতা কখনো তোদের মধ্যে পক্ষপাতিত্ব করেনি, তাহলে আজ তুই কেন এমন বলছিস? কান খুলে শুনে রাখ, আমার 2 সন্তান, যদি একজন আমার নিঃশ্বাস হয়ে থাকে তাহলে আরেকজন আমার প্রাণ। যদি তোরা দুজন আলাদা হয়ে যাস তাহলে আমি যে আর বাঁচবো না। বৌমা, সামলাও নিজেকে। অশ্বিন ছেলে মানুষ তো, তাই এইসব বলছে, তাই না রে বাবা? না মাসি, ছোট্টবেলার সেই আমাদের ছোট্ট অশ্বিন আজ অনেক বড় হয়ে গেছে। যত বড়ই হয়ে যা বাবা, কিন্তু তুই তোর বাবার কাছে কখনো বড় হোসনি রে, মনে রাখিস সেটা। তবে একটা কথা শুনে রাখ, এই বাড়ির সিদ্ধান্ত আমি নেই, আর আমার সিদ্ধান্ত এই বাড়িতে কোনো ভাগাভাগি হবে না।
না এই পরিবারের আর না এই সম্পত্তির। ওই গলার আওয়াজ অশ্বিনের ছিল, কিন্তু শব্দগুলো তোমার, তাই না অনামিকা? কি পেলে তুমি এই সব কিছু করে? হ্যাঁ, এই মুহূর্তে তো অনেকটা খুশি, আর যেটা আসল জিনিস সেটা কিছুদিন পরে পেয়েই যাব। বোঝনি তুমি? টাকা। এটা তুমি ভুল করলে। থেমে যাও অনামিকা, না হলে বারবার এই ভুল করতে মিছরি মাইন্ড করবে না, বুঝেছো? তুই আমাকে হুমকি দিচ্ছিস? স্বাধীনতা দিচ্ছি আমি তোমাকে। যত পরিকল্পনা করার করো, যত দান সাজানোর সাজাও অনামিকা, কারণ যখন তুমি আমার কাছে হেরে যাবে তখন অন্তত এটা ভেবে আশ্বস্ত হবে যে তুমি নিজের দিক থেকে কোনো রকম ত্রুটি রাখোনি। অর্জুন, আপনি আপনি জানেন তো অর্জুন, আপনার চোখের জল আমি একটুও সহ্য করতে পারি না। এতদিন এই চোখে ভাইয়ের ভালোবাসা, ভরসা আর ওর ভবিষ্যৎ বানানোর স্বপ্ন থাকতো, আজ আমার থেকে সব ছিনিয়ে নেওয়া হয়েছে। বড় দাদা মাই ফুট। আমার একটু আঘাতে ফটো, সম্পর্ক, অবস্থি, পরিবার সব কিছু ভেঙে পড়ছে। ইচ্ছে করছে নিজের কপালেই আমি তিলক পরাই।
কিন্তু আগে মিথ্যে সহানুভূতিও তো দেখানো উচিত। আর আজ এই খালি চোখে যদি জল না থাকে তাহলে আর কি থাকবে? তুমি কি জানো আমি অশ্বিনকে আমার কাঁধে চাপিয়ে সবসময় কেন নিয়ে যেতাম? ভাবতাম যে যদি ও পায়ে হেঁটে রাস্তায় হাঁটে তাহলে হয়তো ও হোঁচট খাবে। আজ ওর জন্য আমি হোঁচট খেলাম। এটা আমি কখনো আশা করিনি। অর্জুন, আমি কথা দিয়েছিলাম যে অশ্বিনকে সব সময় সব কষ্ট থেকে সব সময় প্রোটেক্ট করব। আজ আমি হেরে গেলাম। আজ শুধু আমি আমার ভাইকে হারাইনি, আজ আমি আমার প্রাণ হারালাম। হে ভগবান! অর্জুন, একাকিত্বের অর্থ আমার মতো অনাথের থেকে বেশি আর কেই বা বুঝতে পারে? অশ্বিন, আমি তো বুঝতেই পারছি না যে মা আর বাবা ওনারা আজ ভাগ বাটোয়ারা করতে দিলেন না কেন? মানে আপনাকে আপনার অধিকার দিতে অস্বীকার করলো? আপনি সেই অর্জুন অবস্থি, অরিজিনাল খিটখিটে অবস্থি, যে কখনো হারার অর্থই জানে না সে কি করে হেরে যেতে পারে। আপনার সঙ্গে আমি আছি, আপনার মাদার ইন ল আছে, তাহলে আপনি একা কি করে হলেন? আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে মিস্ত্রি, বদলে গেছে ও। অশ্বিন বদলে যায়নি অর্জুন, অশ্বিন দিশেহারা হয়ে গেছে। আপনি এই হাত দিয়েই অশ্বিনের হাত ধরে ওকে সব জায়গায় নিয়ে যেতেন না? আপনাকে এখনো সেটাই করতে হবে অর্জুন, কিন্তু এইবার একটু জোর দিয়ে, আরো একটু শক্ত করে। কিন্তু আপনাকে অশ্বিনকে ঠিক দিকে নিয়ে যেতে হবে, ওকে ঠিক রাস্তাটা দেখাতে হবে। অশ্বিন যাই বলুক অর্জুন, কিন্তু আপনি তো বড় দাদা হন, আর এটাই বড় দাদার কর্তব্য। মাথাটা ঘুরছে কেন? সবার শরীর অসুস্থ হয়ে পড়ছে, বাইরের আবহাওয়াও খারাপ, অ্যাম্বুলেন্সও এখানে আসতে পারছে না। আমি ওনাদের হাসপাতালে নিয়ে যাব কি করে? এখন এনাদের ডক্টর, সাহস সবকিছু আমাকেই হতে হবে। আমি কিচ্ছু জানি না, শুধু এটুকুই জানি যে নিজের বাড়িতেই সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো থেকে থেকে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কিচ্ছু বুঝতে পারছি না যে আমি যা করতে হবে তা এখন আমি করব। তুমি কি করবে? আমি
কি করতে পারি? হে দেবী মা, শুধু দেবী মায়ের কাছে প্রার্থনা করতে পারি যে যেন উনি আমার স্বামী অশ্বিনকে সঠিক বিচার দেন। থ্যাঙ্কস অনামিকা। আরে এটা তো শুধু শুরু হলো, এরপর দেখো আমি কি করতে পারি। আমার মাথাটা ঘুরছে কেন? সবার শরীর অসুস্থ হয়ে পড়ছে, বাইরের আবহাওয়াও খারাপ, অ্যাম্বুলেন্সও এখানে আসতে পারছে না। আমি ওনাদের হাসপাতালে নিয়ে যাব কি করে? এখন এনাদের ডক্টর, সাহস সবকিছু আমাকেই হতে হবে। অশ্বিন, 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 আমার কথাটা শোনো অশ্বিন। অশ্বিন, জল খাবার খেয়ে নাও প্লিজ। খিদে পাইনি। একটুখানি খাবার খেয়ে নে। আমি জানি তুই খালি পেটে কাজে ফোকাস করতে পারিস না। বারবার আমার খামতিগুলোকে হাইলাইট করার কোনো প্রয়োজন নেই অর্জুন দাদা। অশ্বিন, অশ্বিন, আমি তো শুধু ব্যাস, তোমার আর কোনো অধিকার নেই। অশ্বিন, তোর দাদার সঙ্গে আর একবার যদি এইভাবে কথা বলিস, ও চিন্তা করছে তুই না খেয়ে যেন বাইরে না যাস। খুশি? ঝামেলা বাড়ছে, এটাই চেয়েছিলে না তুমি? এবার আমি অফিসে যাই। তোমার মতো অত ভালো কাজ করতে পারবো না জানি, কিন্তু টাইমলি পৌঁছতে তো পারবো। অর্জুন, অর্জুন, আপনি অন্তত কিছু খেয়ে যান। খিদে নেই। থ্যাংক ইউ, নিয়ে যাও। অর্জুন, অর্জুন, জল খাবারটা। দুই ভাইয়ের সম্পর্ক আমি এবার শেষ করেই ছাড়বো। আমি এদের দুজনের সম্পর্ক কখনো ভাঙতে দেব না।